22 বছর তরুণের সঙ্গে 43 বছর বয়সী তরুণীর সম্পর্ক। সেই সম্পর্ক তাদের ফেসবুকে পরিচয়। ফেসবুকে তাদের সম্পর্ক হয়। ফেসবুক থেকে তাদের সামনাসামনি দেখাদেখি। এক পর্যায়ে তাদের গভীর ভালোবাসা। সেই ভালোবাসাটা তাদের বিয়ে পর্যন্ত গড়ায়। ঢাকায় আবাসিক হোটেলে বেশ কিছুদিন তারা একসঙ্গে সংসার করেছেন। সংসার করার পর সাম্প্রতিক 22 বছরের তরুণ এই 43 বছর বয়সী তরুণীকে ছেড়ে পালিয়ে গিয়েছেন। পালিয়ে যাওয়ার পর নিরুপায় হয়ে এই 43 বছর বয়সী তরুণী শরীয়তপুর নাদিমের বাসায় 22 বছর তরুণ নাদিমের বাসায় এসে অন্বেষণ করছেন। প্রিয় দর্শক, সাম্প্রতিক এই বিষয়টা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। 43 বছর বয়সী তরুণী, তাদের পরিচয় হয়েছে ফেসবুকে। দেখা দেখিও সেখানে, তারপর তারা দেখা করে, বিয়ে করে, ভালোবাসা থেকে বিয়ে পর্যন্ত করায় এবং কি আবাসিক হোটেলে বেশ কিছুদিন সংসারও করেছেন। বেশ কিছুদিন সংসার করলে তাদের শারীরিক সম্পর্ক যেটা সেটাও তারা করা শেষ। তারপর 22 বছরের তরুণ তাকে ফেলে রেখে চলে গিয়েছে, পালিয়ে গিয়েছে। সে আর নিরুপায় হয়ে পরিবারে যখন এই মেয়েটিকে 43 বছর বয়সী তরুণীকে চাপ দেয় যে এই তুই এই ধরনের কাজকর্ম করেছো, তখন পরিবারের প্রেসারে চাপে সে আর বাড়িতে না থাকতে পেরে শরীয়তপুর শিকদার বাড়িতে তার নাদিমের তার প্রেমিক বলেন বা তার স্বামী বলেন, তার বাসায় এসে অন্বেষণ করছেন। এদিকে নাদিমের সাথে যোগাযোগ করা হলে নাদিম সরাসরি কিন্তু বলে দিয়েছে তার সাথে আমার কোনো সম্পর্কই নেই, কোনো কিছুই হয়নি। আমাকে কোন একটি কাগজের মধ্যে সিগনেচার করতে বলছে, আমি জাস্ট সিগনেচার করছি, এরপর আমি কিছুই জানি না মানে আমার সাথে কি হয়েছে। হ্যাঁ প্রিয় দর্শক, আর এইদিকে এই তরুণীর আপনারা এখানে দেখতে পাচ্ছেন হাতে মেহেদি সুন্দর করে সাজগোজ করে সে এসেছে। সে দাবি করতেছে নাদিম তাকে বিয়ে করেছে, সংসারও করেছে, কিন্তু এদিকে সে কোনো কাগজপত্র কিন্তু দেখাতে পারতেছে না। আর নাদিমের পরিবার জানিয়েছেন যে সেই মেয়েটি এখানে অন্বেষণ করার কারণে আমাদের পরিবারের মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। সে যদি নাদিম যদি সত্যিই যদি বিয়ে করে থাকে তাহলে মেয়ের যদি কাগজপত্র দেখা আমরা মেনে নিব। আবার তার এক আত্মীয় বলেছেন, নাদিমের এক আত্মীয় বলেছেন তাদের ব্যাপার, নাদিমের এবং কি এই মেয়েটির ব্যাপার তারা দুইজনে বুঝবে, আমরা মধ্যখানে জড়াতে চাচ্ছি না। হ্যাঁ প্রিয় দর্শক, শরীয়তপুরের ঘটনা। তরুণীর সম্পর্কটা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়। প্রেম করে তারা ফেসবুকে পরিচয়, এক পর্যায়ে তারা বিয়ে করে, সংসার করে, ভালোবাসা, শেষ পর্যন্ত ভালোবাসা কি বলবো দূর হয়ে গিয়েছে। এখন তরুণী এক জায়গায় অন্বেষণ করছে আর তরুণ পালিয়ে বেড়াচ্ছেন। হ্যাঁ প্রিয় দর্শক, বর্তমানে বাংলাদেশের সাম্প্রতিক এই ধরনের বিষয় কিন্তু অনেক হচ্ছে। যেমন তিশা মোস্তাক, মামুন আর লায়লা, শুধু তারাই নয়, এবার তনি ওই যে পোশাক বিক্রি করে সেই কাপড়ের ব্যবসা, আরও আছে এই ধরনের কাজ কিন্তু বর্তমানে হচ্ছে। হয়তো ছেলের বয়স বেশি বা মেয়ের বয়স বেশি, ছেলের বয়স কম, এই ধরনের মানে উলট ফালট ঘটনা ঘটতেছে। কেউ সুন্দরভাবে সংসার করছে, আবার কারো সংসারের মধ্যে ঝামেলা হচ্ছে, যেটা সমাজের মধ্যে এখন ব্যাপকভাবে প্রভাব ফেলছে। হ্যাঁ প্রিয় দর্শক, আজকে ভিডিওটা যারা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন। আমরা এই ধরনের কাজ আমরা চাই না এই ধরনের কাজ। আমরা চাই মানসম্মত ভালোভাবে যারা প্রেম ভালোবাসা করবে, সম্পর্ক করবে, বিয়ে করবে, যেন সামঞ্জস্য থাকে। বর্তমানে সমাজে ব্যাপকভাবে এটা কিন্তু প্রভাব ফেলছে যুব সমাজের উপরে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। এই ধরনের কাজ যারা ফেসবুকে পরিচয় সম্পর্ক করবেন, এই ধরনের কাজ থেকে আপনি একটু বিরত থাকবেন। দেখে শুনে, বিয়ে কিন্তু মানুষের জীবনে একবারে আসে, দেখে শুনে বুঝে শুনে তারপরে যা সিদ্ধান্ত নেওয়ার সঠিক সিদ্ধান্ত নেবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।